রাশিয়া ইউক্রেন যুদ্ধবন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখানে ইউরোপীয় নেতারাও উপস্থিত ছিলেন। বৈঠকে ইউরোপীয় নেতারা যুদ্ধবন্ধ এবং ইউক্রেন তথা ইউরোপের নিরাপত্তা নিশ্চয়তা সহ নানা বিষয়ে সরাসরি ট্রাম্পের সঙ্গে কথা বলেন। নেটোর মহাসচিব মার্ক রুট বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ যেভাবে মানুষ হত্যা হচ্ছে তা বন্ধ করতে হবে। ইউক্রেনের অবকাঠামো ধ্বংস আমাদের বন্ধ করতে হবে। এটি একটি ভয়াবহ যুদ্ধ। তিনি ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেন, ট্রাম্প ইউক্রেনের অচলাবস্থা ভেঙেছেন, যেটি অনেক ভালো। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লিয়েন বলেন, আমরা এখানে এসেছি ইউক্রেনের জন্য ন্যায্য ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা, হত্যাযজ্ঞ বন্ধ করার লক্ষ্যে আপনার সঙ্গে একসঙ্গে কাজ করতে। তিনি আরও বলেন, প্রতিটি শিশুর পরিবারের কাছে ফিরে যাওয়া নিশ্চিত করতে হবে। জার্মানির প্রেসিডেন্ট চ্যান্সেলর ফ্রিডরিখ মেটজ বলেন, আমি কল্পনা করতে পারছি না যে পরবর্তী বৈঠক যুদ্ধবিরতি ছাড়া হবে। তাই আসুন আমরা এটি নিয়ে কাজ করি এবং রাশিয়ার উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করি। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেন, আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। এর প্রথমটি হলো নিরাপত্তা নিশ্চয়তা। এটা কিভাবে নিশ্চিত করা যায় যে পরবর্তীতে যেন কোনো যুদ্ধ না হয় এবং এটি একটি শান্তিযুক্ত ইউক্রেন দেশ গঠনে আমরা সকলে একত্র হয়ে কাজ করতে আগ্রহী। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন, গত কয়েক বছর শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করেছি। আমাদের চাওয়া জোরালো ও দীর্ঘস্থায়ী শান্তি। এজন্য ত্রিপক্ষীয় বৈঠকের ধারণা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটাই একমাত্র সমাধানের পথ। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, আমরা নিরাপত্তার কথা বলেছি। এটা শুধু ইউক্রেনের জন্য নয়, পুরো ইউরোপ ও যুক্তরাজ্যের নিরাপত্তা নিয়ে কথা বলছি। সে কারণে এটা এত গুরুত্বপূর্ণ বিষয়। ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব বলেন, প্রকৃত ঘটনা হচ্ছে আজ আমরা যে এই টেবিলে বসেছি এটা খুবই স্মরণীয়। তা এই অর্থে যে টিম ইউরোপ ও টিম যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সহায়তা করছে। তিনি আরও বলেন, ফিনল্যান্ডের সঙ্গে রাশিয়ার দীর্ঘ সীমান্ত রয়েছে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার সঙ্গে একটি সংঘাতের অভিজ্ঞতা আছে। আলেকজান্ডার স্টাব বলেন, 1944 সালে আমরা একটি সমাধান খুঁজে পেয়েছিলাম। আমি নিশ্চিত যে আমরা 2025 সালে এসেও আগ্রাসন বন্ধে একটি সমাধান পাব এবং এটি একটি স্থায়ী ন্যায়সঙ্গত শান্তি অর্জন করতে আমরা সক্ষম হব।